কারামন্ত্রীর কি কারাবাস হবে নাকি জামিন পাবেন? শনিবার এই বিষয়টির দিকেই নজর ছিল রাজ্যবাসীর। তবে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে ইডির বিশেষ আদালতে শুনানি শেষ হলেও রায় ঘোষণা হবে মঙ্গলবার দুপুর 2টায়। আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল, আস্থা আছে, ভবিষ্যতেও আস্থা থাকবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিটে প্রায় 13 কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের দাবি করেছে ইডি। এদিন শুনানির শুরুতেই কারামন্ত্রীকে হেফাজতে পাওয়ার জন্য জোরদার সওয়াল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চন্দ্রনাথ সিংহকে প্রভাবশালী বলেও কোর্টে দাবি করেন ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদী। তিনি বলেন, গত বছর চন্দ্রনাথ সিংহর বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 41 লক্ষ টাকা, বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোন, একাধিকবার সমন পাঠানো হয় কারামন্ত্রীকে। 41 লক্ষ টাকার উৎস জানতে চাওয়া হয়েছিল। এই সব প্রশ্নের উত্তর পেতে হেফাজতে নেওয়া অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি ইডির আইনজীবী এও বলেন, চন্দ্রনাথ সিংহর তরফে দাবি করা হয় ওই বিপুল টাকা কৃষিকাজ ও অন্যান্য রোজগার থেকে এসেছে। বলেছিলেন চাষ ও ফলনের থেকে পাওয়া কিছু টাকার হিসাব দেখাতে পেরেছেন তারা, কিন্তু সবটা নয়। বয়ান রেকর্ডের সময় প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি চন্দ্রনাথ সিংহ। সে সম্পর্কে বিশদে জানতে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। ইডির আইনজীবী আরও দাবি করেন, চন্দ্রনাথ সিংহর নামে যে আয়কর জমা দেওয়া হয়েছিল তাতেও একাধিক লেনদেন বা টাকার উৎস অন্ধকারে রাখা হয়েছিল। জমি সংক্রান্তও একাধিক তথ্য পাওয়া গেছে। এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিংহের মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয়। যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, অনুপ্রেরণায়, অনুমোদনে হয়েছে। সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয়। তবে তদন্ত চলছে, ইডি নড়ে চড়ে বসেছে। তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে, হতাশ করেছে, কিন্তু এখনো আস্থা আছে, যদি কিছু করতে পারে ইডি সিবিআইও করবে। এদিন আদালতে ইডির আইনজীবী দাবি করেন, চন্দ্রনাথ সিংহ বলেছিলেন তার চাষবাস ও রিয়েল এস্টেট থেকে টাকা এসেছে, যা সন্দেহজনক। আমরা এ সংক্রান্ত নথি পাইনি, উনি দেখাতে পারেননি। আমরা আরও নগদ লেনদেনের হদিশ পেয়েছি, তার জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। যে যে নথি পাওয়া গেছে তা চন্দ্রনাথ সিংহর হেফাজত হওয়ার জন্য যথেষ্ট। উনি শুধু প্রভাবশালী নন, রাজনৈতিক ক্ষমতাশালী। কারণ চার্জশিট জমা দেওয়ার আগে তিনি কোনো নথি দিচ্ছিলেন না। এর থেকেই বোঝা যায় তাঁর প্রভাব কতটা। চন্দ্রনাথ সিনহা তৃণমূলের নেতা, একটা পাক্কা চোর এবং তৃণমূল এই দুটো সমর্থক। মানুষের টাকা মেরেছে, এদের জেলে যেতে হবে। এদিন চন্দ্রনাথ সিংহর আইনজীবী পাল্টা দাবি করেন, তথ্য প্রমাণ ও নথি নিয়ে মুখোমুখি বসানোর প্রয়োজন নেই, তদন্তের জন্যও হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। চার্জশিট জমা দেওয়ার পর আবার পিছন ফিরে পুরনো কি তদন্ত করতে চাইছে? ইডি বেশ কিছু তথ্য চেয়েছিল, যা কম সময় দেওয়া যায় না। এই তথ্য হাতের কাছে থাকে না। প্রথমে একটা জানা গেল নাকি এরকম হয়েছে, তারপরে 11 মাস কোনো কিছু নেই, হঠাৎ একেবারে কাস্টাডিতে নিতে হবে। সেটাই তো আমরা বলছি, যে শীত ঘুমে চলে যাওয়া, শীত ঘুম ভেঙে ওঠা, নরেন্দ্র মোদী এসে ভোট 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 কিছু বলে যাওয়ার পর হঠাৎ তারপর নড়ে বসা। চন্দ্রনাথ সিংহের ভাগ্যে কি আছে জানা যাবে মঙ্গলবার। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমেরিকায় ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ধাক্কা সামলে ওঠার আগে এবার কর্মসূত্রে আমেরিকায় যাওয়া বিদেশি নাগরিকদের H-1B ভিসার জন্য বার্ষিক $1 লক্ষ ধার্য করল ট্রাম্প প্রশাসন। বিশেষজ্ঞদের একাংশের দাবি, ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে নতুন করে চাপে পড়তে চলেছে ভারতীয়রাই, বিশেষ করে দক্ষ তথ্য প্রযুক্তি কর্মীরা যারা বিভিন্ন সংস্থার হয়ে আমেরিকায় কাজ করছেন। কারণ পরিসংখ্যান বলছে, শুধু গত বছরে H-1B ভিসাধারীদের 71%ই ছিল ভারতীয়। দ্বিতীয় স্থানে থাকা চীনের নাগরিকদের H-1B ভিসাধারীরা প্রায় 12%। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলি, যারা আমেরিকার বিভিন্ন সংস্থাকে পরিষেবা দিয়ে থাকে। মূলত কাজ করি মানে নর্থ আমেরিকার, ইউএস এর কাস্টমার আমাদের একটা মেন কাস্টমার বেস। ওই দেশে সেই রকম স্কিল ওয়ার্কার ডেফিনেটলি নেই, সেই জন্য এখান থেকে আমাদের যেগুলো স্কিল ওয়ার্কার তারা চায়। এবং এই ফিজটার ফলে যেটা হবে এখন, মানে যদিও এটা কোম্পানি পে করছে, বাট অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি হয়তো চাইবে না পে করতে, বা কস্ট অফ দ্য প্রজেক্ট এইটা টোটাল বেড়ে যাবে।
এর ফলে যেটা হবে যে কিছু লোক যেতে পারবে না এবং তার ফলে মানে ওদের বিজনেসটার উপরই এফেক্ট পড়বে। তথ্য প্রযুক্তি কর্মীদের অপর অংশ মনে করছে ট্রাম্পের নতুন এই ভিসা নীতিতে আখেরে ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার অর্থনীতি। ইন্ডিয়ান H1 ভিসার উপরে কিন্তু ডিপেন্ডেন্সিটা কমেছে। আপনি যদি ডেটা পয়েন্টগুলো দেখেন আর কি, আগে একসময় খুব অনেক বেশি লোকে যেত, তারপরে আস্তে আস্তে কিন্তু এটা অনেকটাই কমেছে। ফলে একদমই যে H1 নেই বলে গেল রব সেরকম কোনো ব্যাপার নেই। নিয়ার শিওর কনসেপ্ট বলতে কি সেম টাইমলাইন জোনে এখন অনেক জায়গা থেকে কাজ হচ্ছে, যেমন কানাডা। কেউ কেউ আবার এই ভিসা নীতিকে অন্যভাবে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন। ট্রাম্প ভাবছেন ইন্ডিয়ান অর্থনীতির উপর চাপ আসবে, হ্যাঁ, তার ফলে কি হবে, এরা যদি ইন্ডিয়ায় ফেরত আসতে হয় না, ইন্ডিয়া থেকে যদি না যায়, তাহলে যোগানটা দেবে কি? এই প্রফেশনালদের যোগানটা কে দেবে? যোগানটা তো আমেরিকায় নেই বলেই বাইরে থেকে আসতে বাধ্য হয়েছে। এই ব্রেনটা যদি আমাদের দেশের জন্য কাজে লাগাতে, তাহলে কিন্তু আমেরিকাকে একটা উচিত শিক্ষা আমরা দিতে পারি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হবার পর থেকে তাকে বারবার বন্ধু সম্বোধন করেছেন নরেন্দ্র মোদী, কিন্তু সেই বন্ধুই সম্প্রতি ভারতকে জব্দ করতে গিয়ে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েছেন। এই আবহেই আবার সম্প্রতি 75তম জন্মদিনে নরেন্দ্র মোদীকে ফোন করে শুভেচ্ছা জানান ট্রাম্প। পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন নরেন্দ্র আমার বন্ধু। প্রধানমন্ত্রীও পাল্টা ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে ধন্যবাদ জানান। তার দুদিনের মধ্যে H1B ভিসা নীতিতে বদল এনে ফের ভারতকে চাপে ফেলে দিলেন ট্রাম্প। এই আবহে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমি আবার বলছি ভারতের প্রধানমন্ত্রী দুর্বল। बार बार जो अमेरिका इस प्रकार के कदम उठा रहा है, ये क्यों ऐसा कर रहे हैं? जहाँ तक कहा जाता था बहुत तगड़ी दोस्ती है प्रधानमंत्री और राष्ट्रपति की, उसका ये परिणाम है कि हम पे टैरिफ लगाया जाए। दुनिया में सबसे ज़्यादा टैरिफ हम पर लग रहा है, लोगों को रोज़गार का संकट पैदा हो रहा है। तो ये कहीं ना कहीं हमें हमारी जो कूटनीति विदेश नीति है उसकी कमजोरी है, तभी इतना कर रहे हैं वो, क्योंकि बाकी देशों पर तो नहीं कर पा रहे हैं। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লিখেছেন 50% শুল্ক, $1 লক্ষ H1B ভিসা ফি। ডোনাল্ডের সঙ্গে নমর বন্ধুত্ব ভারতের জন্য খুব দামি হয়ে যাচ্ছে। সম্ভবত তিনি এবার একটু কম দামি বন্ধু বানাবেন। আমরা শুনতাম প্রধানমন্ত্রীর বন্ধু, আর যা যা নীতি হচ্ছে সেগুলো সব ভারতের ওপর চাপ সৃষ্টি বা ভারতের ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের ভিসা নীতি নিয়ে নির্দেশনামা জারির পরদিনই গুজরাটের ভাবনগরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গলায় শোনা গেছে আত্মনির্ভর ভারতের কথা। भारत को आत्मनिर्भर होना ही होगा। आत्मनिर्भर होने के अलावा भारत के पास कोई विकल्प नहीं है। 140 करोड़ देशवासियों का एक ही संकल्प होना चाहिए, चीप हो या शीप, हमें भारत में ही बनाने होंगे। ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতি ঘোষণার পরে তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট এবং আমেরিকার অন্যতম বড় ব্যাংক জেপি মর্গান তাদের যে সমস্ত কর্মীরা অন্য দেশে রয়েছেন তাদের আমেরিকায় ফিরতে বলেছে। শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।